নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বলিউডের দিকে। 1993 সালের 5 এপ্রিল 5 তলা থেকে পড়ে গিয়ে মারা যান দিব্যা ভারতী। যখন সবাই টের পান তখন বড় দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি 19 বছরের অভিনেত্রীকে। যদিও দিব্যার মৃত্যুর পর 33 বছর কেটে গিয়েছে, কিন্তু কিভাবে মৃত্যু হলো বলিউডের এই উঠতি নায়িকার তা নিয়ে আজও জল্পনা রয়েছে। দিব্যার মৃত্যুর দিনে সাক্ষী ছিলেন খ্যাতনামা সাংবাদিক ট্রয় রিবেইরো। সেদিন ঘটনাস্থলে কি ঘটেছিল জানিয়েছেন ট্রয়। দিব্যাকে নিয়ে বই লিখেছিলেন ট্রয়। মৃত্যুর কয়েক ঘন্টা আগে ঠিক কি ঘটেছিল সেটাই বর্ণনা রয়েছে। ট্রয়ের বই অনুযায়ী দিব্যা মানসিক অবসাদে ভুগছিলেন বহুদিন ধরেই। মৃত্যুর কয়েক ঘন্টা আগে মদ্যপান করেছিলেন। বাড়িতে একাধিক অতিথি এসেছিলেন। দিব্যা নিজের গ্লাস ভর্তি করে বারান্দায় একা সময় কাটাচ্ছিলেন। পড়ে যাওয়ার আওয়াজ শুনে সবাই ছুটে যান। ট্রয় জানিয়েছেন, অতিথিরাই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত বলে জানান। ট্রয় জানান, দিব্যার মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তার স্বামী। যদিও ট্রয়ের বইয়ের সন্দেহের তালিকায় ছিলেন অভিনেত্রীর পরিচারিকা। তার বক্তব্য, মৃত্যুর আগে পরিচারিকাই শেষবার দেখেছিল দিব্যাকে। কিন্তু ট্রয়ের আক্ষেপ, পুলিশ একবারও তাকে জিজ্ঞাসাবাদ করেনি। মাঝে 8 বছরের দীর্ঘ বিরতি, তা নিয়ে অনুরাগীদের মধ্যে হতাশার অন্ত নেই। তবে এবার সম্ভবত স্ক্রিনে ফিরছেন অনুষ্কা শর্মা। দক্ষিণের নামী পরিচালক অ্যাথলিট তেলুগু ছবির হাত ধরেই নাকি পর্দায় প্রত্যাবর্তন হবে নায়িকার। সব ঠিক থাকলে AA22X-A6 ছবিতে দেখা যেতে পারে অভিনেত্রীকে। শোনা যাচ্ছে এই ছবিতে দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীদের দেখা যাবে। রশ্মিকাকে আবার দেখা যেতে পারে খলনায়িকার ভূমিকায়। এই প্রথম কোন ছবিতে এমন ভিন্ন রূপে ধরা দেবেন তিনি। নায়ক নাকি দক্ষিণী তারকা আল্লু অর্জুন। এক নয়, একাধিক চরিত্রে দেখা যাবে তাকে। তবে সবটাই গুঞ্জন। এখনো পর্যন্ত এই বিষয়ে অ্যাটলি কিংবা অনুষ্কা কারোর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনুষ্কাকে শেষবার 2018 সালে জিরো ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খানের সঙ্গে জুটিতে। এই তেলুগু ছবিতে অনুষ্কাকে দেখা গেলে সেটাই হবে লম্বা বিরতির পর কামব্যাক। কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন কপিল দেব। ডক্টর ভেস পেজ কাপে সিসিএফসি বনাম ডক্টর ভেস পেজ একাদশের মধ্যে একটি আনুষ্ঠানিক ম্যাচ হয়েছিল। সেখানেই এসেছিলেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব। ছিলেন লিয়েন্ডার পেজ। কপিল দেবের সঙ্গে দেখা করেন টলিউড অভিনেতা দেব। ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের ম্যাচের সময় কপিল দেবের সঙ্গে হাত মেলান অভিনেতা দেব। এরপর তাকে প্রণামও করেন। কপিলজির সঙ্গে দেখা করে তিনি কতটা কৃতজ্ঞ তা প্রকাশ পায় সেই মুহূর্তেই। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেন। শুরুটা হয়েছিল বেশ কয়েক বছর আগে। শোনা যায়, লন্ডনে পড়াশোনা করতে গিয়ে রাঘব চাড্ডার প্রেমে পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত 2023 সালের মে মাসে সকলকে চমকে দিয়ে বাগদানের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই বছরের সেপ্টেম্বরের উদয়পুরে বিয়ে করেন দুজনে। গত বছর 19 অক্টোবর কোল আলো করে আসে সন্তান। শুটিং সেটে এবার মনের মানুষের খোঁজ পেলেন রাঘব ঘরণী। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই ছবি শেয়ার করে মনের কথা জানান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী? ইনস্টাগ্রাম স্টোরিতে ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার উপরে লেখে, কখনো কখনো সহকর্মীর প্রতি ভালো লাগা অনুভব করা যায়। ওই ভ্যানিটি ভ্যানে লেখা রয়েছে রাঘব চাড্ডার নাম। সুতরাং স্বামী যখন তার সহকর্মী হয়ে যায়, তার প্রতি ভালোবাসা তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ছোট ছেলের প্রথম বছরের জন্মদিনে ছবি পোস্ট করে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। তা নিয়েও কাটাছেড়া কম চলছে না। তারই মাঝে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। অভিনেত্রীর মতে প্রথম থেকেই তার সোশ্যাল মিডিয়া নিয়ে অনীহা ছিল। তারপর ব্লগিং, বিটিএস। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলেন দিনে দিনে একটা মানসিক রোগীর এবং মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন। তাই ঠিক করেছেন আর কোনো রকম ব্লগিং করবেন না। কারণ চারপাশে কিছু কিছু ব্লগাররা যা শুরু করেছে তা খুব কুরুচিকর এবং দমবন্ধকর। একজন অভিনেত্রী হিসেবে যতটুকু পোস্ট দরকার প্রতিদিন তিনি এবং তার টিম ততটুকুই করবে। অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেত্রীর আশ্বাস, নতুন কাজ নিয়ে ফিরছেন সোশ্যাল মিডিয়াতে।
এবার দেখা হবে শুধু কাজে, ব্লগিং আর নয়। গুড্ডি ধারাবাহিকের ফ্লোরেই রণজয় এবং শ্যামপ্তির প্রেমের শুরু। গত 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে 7 পাকে বাধা পড়েন দুজনে। এখন তারা স্বামী স্ত্রী। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়ের আসরে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকামুখ। বিয়ের পর প্রথম জন্মদিন রণজয়ের। রবিবার বেলা হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় সেই আনন্দের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শ্যামপ্তি। শুধু আদরে পোস্টই নয়, নতুন স্বামীর জন্মদিনে এলাহি আয়োজনও করেন অভিনেত্রী। মধ্যরাতে কেক কাটা দিয়ে সেলিব্রেশন শুরু। দুপুরে নিজে রেঁধে বেড়ে পছন্দের খাবার পৌঁছে দেন অভিনেত্রী। মেনুতে ছিল 5 রকম ভাজা, ধোকা এবং গয়না বড়ি ভাজা, চিংড়ি মালাইকারি থেকে পায়েস। নতুন স্ত্রীর এমন ঢালাও আয়োজনে স্বাভাবিকভাবেই বেজায় খুশি অভিনেতা রণজয়। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।